সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি কর্মচারী রয়েছেন অথবা ত্রিপুরা অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেনশনার রয়েছেন, আপনাদের জন্য অষ্টম পে কমিশন অর্থাৎ 8 পে কমিশন সংক্রান্ত একটা লেটেস্ট বিগ আপডেট রয়েছে। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সেই আপডেটটা জানবো। তো ভিডিওটাকে ম্যাক্সিমাম গ্রুপে শেয়ার করুন যাতে সকলেই এটা জানতে পারে। 8 পে কমিশন সংক্রান্ত একটা লেটেস্ট বিগ গুড নিউজ রয়েছে আপনাদের জন্য, যে বকেয়া ডিএ ডিএ সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট রয়েছে। তো আপনারা সকলেই জানেন যে গত 21 তারিখ থেকে মনসুন অধিবেশন শুরু হয়েছে পার্লামেন্টে, সংসদে। মনসুন অধিবেশন যেটার মেইন টপিক ধরা হচ্ছিল যে এটা নিয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, এটাই হয়েছিল যে 8 পে কমিশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল 21 জুলাই। যে দুইজন এমপি রয়েছেন, 2 এমপিস, একজন হচ্ছে শ্রী টি আর বালু, আরেকজন হচ্ছে শ্রী আনন্দ ভাদোরিয়া। তারা সরকারের কাছে যে 4টা প্রশ্ন করেছেন, যে 8 পে কমিশন সংক্রান্ত 4টি তারা প্রশ্ন করেছিলেন, শ্রী টি আর বালু এবং শ্রী আনন্দ ভাদোরিয়া। তারা পার্লামেন্টের মধ্যে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে, সরকারের কাছে 4টা প্রশ্ন করেছিলেন 8 পে কমিশন সংক্রান্ত। এবং গুড নিউজ হচ্ছে এটা যে তাদের যে 4টা কোশ্চেন করা হয়েছিল সেই সবগুলা কোশ্চেনেরই ঠিক মতো আনসার দেওয়া হয়েছে। অফিসিয়ালি নোটিফিকেশনের মধ্যে আনসার দেওয়া হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশনও রিলিজ করা হয়েছে যে 8 পে কমিশন সংক্রান্ত তাদের যে 4টা প্রশ্ন ছিল সেই 4টা প্রশ্নেরই ভালোভাবে আনসার দেওয়া হয়েছে। তো কী আনসার দেওয়া হয়েছে, 8 পে কমিশন সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট রয়েছে, আজকে সেই অফিসিয়াল নোটিফিকেশনটার মধ্যে আমরা দেখব। তো এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা যেখানে তাদের প্রশ্নগুলির উত্তর দেওয়া হয়েছে। প্রথমে সেই 4টা প্রশ্ন রাখা হয়েছে এবং তাদের নামও দেওয়া হয়েছে, কারা কারা প্রশ্ন করেছেন। শ্রী টি আর বালু এবং শ্রী আনন্দ ভাদোরিয়া, তারা এই 8 পে কমিশন সংক্রান্ত 4টা প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল তাদের, whether the setting up of the 8 pay commission for central government employees has been notified, which was announced in January 2025। এটা ছিল প্রথম প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন ছিল, if so, the details thereof, and if not, be the reasons for not setting up after lapse of 6 months। অর্থাৎ 6 মাস হয়ে গেছে সেই নোটিফিকেশনটা জানুয়ারির মধ্যে দেওয়া হয়েছিল, 6 মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কেন সেই কমিশনটা গঠন করা হয়নি। তারপর কোশ্চেন নাম্বার 3, the time by which chairperson and members of the 8 CPC 8 pay commission would be appointed along with the terms of reference of the government commission। অর্থাৎ আরও কত সময় লাগতে পারে সেই 8 পে কমিশনের চেয়ারম্যান, মেম্বার এবং অর্থাৎ পুরো 8 পে কমিশনটা গঠন করতে আরও কত সময় লাগতে পারে, এটা তারা জানতে চেয়েছেন। তারপর লাস্ট কোশ্চেন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়েছিল, এটা হচ্ছে দ্য টাইম বাই উইচ দ্য রেস্ট পে স্কেলস উইল বি ইমপ্লিমেন্ট ফর দ্য এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স। অর্থাৎ যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পেনশনার এবং যে গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে, গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, কবে থেকে এটা লাগু করা হবে, এই যে 8 পে কমিশন কবে থেকে লাগু করা হবে এমপ্লয়িজ আর গভর্নমেন্ট এমপ্লয়িজ আর যে পেনশনার রয়েছে তাদেরকে। তো এইগুলো ছিল সেই 4টা প্রশ্ন। এখন আমরা সেই প্রশ্নগুলি আনসারগুলি দেখব। তো এইগুলি হচ্ছে সেই আনসার যেগুলি অফিসিয়ালি জানানো হয়েছে। প্রথম 1 আর 2 নম্বর প্রশ্নের উত্তর একসাথেই দেওয়া হয়েছে। যে 1 আর 2 নম্বর প্রশ্ন ছিল সেটার উত্তর হচ্ছে, it has been decided by the government to constitute the 8 central pay commission 8 CPC। Inputs have been sought from major stakeholders including Ministry of Defence, Ministry of Home Affairs, Department of Personnel and Training and from states। অর্থাৎ বিভিন্ন স্টেট, বিভিন্ন মিনিস্ট্রি থেকে যে ইনপুট সেগুলি নেওয়া হয়েছে, ইনপুট সর্ট করা হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 3-এর আনসার দেওয়া হয়েছে, দ্য চেয়ারপারসন অ্যান্ড মেম্বার্স অফ দ্য 8 CPC would be appointed once
দ্য 8CPC ইজ নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের পক্ষ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যখনই নোটিফিকেশন দেওয়া হবে 8CPC গঠন করার জন্য, তখনই এগুলি গঠন করা হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কবে থেকে এগুলি পেনশনার এবং গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য লাগু করা হবে, এটার আনসার দেওয়া হয়েছে ডি নাম্বারে। দ্য ইমপ্লিমেন্টেশন উড বি টেকেন আপ ওয়ান্স দ্য রিকমেন্ডেশনস আর মেড বাই দ্য 8CPC অ্যান্ড ওয়ার অ্যাকসেপ্টেড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ যেই এইট পে কমিশন যেটা রিকমেন্ড করবে এবং গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করবে, তখন থেকেই এটা লাগু করা হবে। যখন প্রথমত 8CPC এটাকে রিকমেন্ড করবে সরকারের কাছে এবং সরকার এটাকে অ্যাকসেপ্ট করবে, তারপর থেকেই এই এইট পে কমিশন লাগু করা হবে। এখনও অনেকে বলছে যে এটা হবে না, আর অনেকে বলছে যে 4টা কোশ্চেন করা হয়েছিল পার্লামেন্টে, সেগুলি আনসার এখনও দেওয়া হয়নি, কিন্তু এটা ভুল, সেদিনই আনসার দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা, প্রথমে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলি, তার নিচে সেই আনসারগুলি রয়েছে। তো এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রামে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।